কথা না বললেও পারি না, কিন্তু কথা বলতে হবে, একজন না একজনের তো কথা বলতে হবে। দেশটাকে এইভাবে অস্থির করা যাবে না। প্লিজ আপনাদের কাছে হাত জোর করি, আপনারা দেশটাকে অস্থির করেন না। কিন্তু চুরি, ডাকাতি, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, এই মেয়েদের উপর অত্যাচার, এটা কোন ধরনের কথা বলেন? আমরা কি বর্বর জাতি? আমরা কি আফ্রিকানরা তো এই ধরনের কাজ এখন আর করে না। আমরা কি মানুষ হবো না? আমরা তো সবাই প্যান্ট শার্ট কাপড় চোপড় পরে আমরা চলাফেরা করি। আমাদের কি ওই বিবেকটা আর কোনোদিন হবে না? এই চুরি, ডাকাতি, রাহাজানি, মেয়েদের উপরে এসব অত্যাচার কেন? মেয়েদের উপরে কেন? ওয়াই? মেয়েরা কি করছে? মেয়েরা তো ঘরের লক্ষ্মী। যার ঘরে মেয়ে নাই সে তো বুঝে না মেয়ে কি জিনিস। যাদের ঘরে মেয়ে আছে ওরা বুঝে, যাদের ঘরে মেয়ে নাই এই অসভ্য লোকগুলা এইসব অত্যাচারগুলা করে। কিন্তু যাদের পরিবারে মেয়ে নেই এই লোকগুলা কিন্তু এই কাজগুলা করে, কিন্তু আকাম কুকাম কাজগুলা কিন্তু এরাই করে। আর যাদের ঘরে মেয়ে আছে ওরা হাম্বেল, অনেক মেয়ে আছে, আল্লাহ মেয়ে দিছে, আল্লাহর তরফ থেকে মেয়ে দিছে, আমরা খুশি। আমাদের ঘরে মেয়ে আছে, আমরা খুশি। এই ধরনের অত্যাচার আর কতদিন? 54 বছর তো হয়ে গেছে এগুলা, এখন আবার নতুন করে কি আরম্ভ হয়েছে? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রামে গঞ্জে এগুলা কি আরম্ভ হয়েছে? আপনারা কি ঠিক হবেন না? দেশটাকে ভালো থাকতে দিবেন না? আজকে আপনি পরের ঘরে আগুন লাগাবেন, এরপর দিন আপনি নিজের ঘরে আগুন জ্বলবে। আপনারা কেন এগুলা করেন? আপনারা এগুলা করবেন না। দেশটাকে একটু শান্তি থাকতে দেন। লুটপাট, রাহাজানি যাওয়ার হয়ে গেছে, এখন দেশটাকে একটু শান্তিতে থাকতে দেন। মারামারি, কাটাকাটি, দলাদলি এগুলো করেন না কিন্তু আপনারা, প্লিজ আমার অনুরোধ, আপনারা এগুলো করেন না কিন্তু। দেশটাকে অশান্তি করেন না কিন্তু, খারাপের দিকে নিয়েন না দেশটাকে। আপনারা নিজেদের আইন নিজেদের হাতে তুলেন না কিন্তু। আপনারা কি আল্লাহ খোদাকেও ভয় পান না? আল্লাহকেও ভয় পান না? উপর আল্লাহ একজন আছে না, ওনাকে কি আপনারা ভয় পান না? ঠিক আছে, আমরা বন্দা, আমরা দেখলাম না, আমরা দেখি না কে কি করতেছে না করতেছে, আমরা তো দেখতে পাই না, কিন্তু উপর আল্লাহ তো একজন আছে, উনি তো সবে দেখতে পায়। বাট আপনারা কি আল্লাহকেও ভয় পান না? এখনো সময় আছে, আপনারা ধৈর্য ধরেন, ভালো জিনিসে আশা করেন। দেশে কিভাবে দেশটাকে ভালোভাবে রাখা যায়, ভালোভাবে দেশটাকে কিভাবে চালানো যায় ওই আশা করেন আপনারা। দেশটাকে একটা ভালো জায়গায়, ভালো পজিশন নিয়ে আসেন। অনেক দেশ জানেন বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট, সব দেশ যে বাংলাদেশের উপর তাকায় আছে কেন? ওই গার্মেন্টসটা। পৃথিবীর সব দেশে কিন্তু আমাদের গার্মেন্টস চাই, কিন্তু উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার দ্য হোল ওয়ার্ল্ড। আমাদের গার্মেন্টস পুরো পৃথিবীর সব জায়গায় আছে। প্রত্যেকটা লোক কিন্তু মেড ইন বাংলাদেশ এই কাপড়গুলো পরে। দেশের ইজ্জতটা রাখেন। আমরা দেশ বিদেশে আমরা ঘুরি যাই, কত সুনামের সাথে আমরা থাকি জানেন। কিছু হইলে লুক উই আর ওয়ারিং বাংলাদেশি ক্লথ, এটা শুনতে ভালো লাগে না? আর আপনারা যে আকাম কাম করতেছেন দেশে, এটা যদি জানে বিদেশিরা আরো কেমন লাগবে? কোন আপনার মুখটা রাখবেন? আপনারা আমাদের মুখটা রাখার ব্যবস্থা করেন। এইসব অত্যাচার, অনাচার, লুটপাট, চুরি, ডাকাতি এগুলো সব বন্ধ করে দেন। আল্লাহর বস্তে আপনারা এগুলো বন্ধ করে দেন। যে মাটির থেকে আপনারা উৎপত্তি হয়েছেন মাটির দিকে তাকান, খারাপ লাগলে মাটির দিকে তাকান। জাতি এগুলো পছন্দ করে না, অনেক মানুষ এগুলো পছন্দ করে না। হাতে গোনা কিছু লোক, বেশি লোক না তো। আপনারা জনগণ, দেশের মানুষ, এতগুলা মানুষ, 20 কোটি লোক, হাতে গোনা কিছু সংখ্যক লোক এগুলা করতেছে। যারা ভালো মানুষ, যারা শিক্ষিত লোক, যারা ভালো মানুষ, আপনারা কি এগুলা আপনারা দেখতে পারেন না চোখে? আপনারা তো বারণ করতে পারেন, মানা করতে পারেন, এগুলা করো না। আপনাদের তো দায়িত্ব আছে, সরকারের যেমন দায়িত্ব আছে, আপনাদের তো আরো বড় দায়িত্ব আছে। সরকারের একা পক্ষে এগুলা করা সম্ভব না। জনগণের কিন্তু সহযোগিতা লাগবে। কিন্তু আপনারা জনগণ, আপনারা এগুলা হ্যান্ডেল করেন। আপনারা চিনেন কে খারাপ, কে ভালো, কে মন্দ। আপনারা জনগণ কিন্তু সবাই চিনেন, যার যার এলাকার লোক সে চিনে, সবাই সবাইকে চিনে। কিন্তু আপনারা এগুলা আটকান, এগুলা যেন না করে। অত্যাচার, অবিচার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ধর্ষণ এগুলা আমরা আর দেখতে চাই না, শুনতে চাই না। আমি আমার মায়ের কথা বলতেছি, 82 বছর বয়স, আমার মা চলে গেছে দুনিয়া থেকে। প্রতিদিন 4টা-5টা করে পেপার পড়তো। আমাকে একদিন ডেকে বলো, বাবা তুই এক কাজ কর, আমার আর পেপার আমি পড়তে চাই না, আমার পেপার দিস না। আমি মা কেন পেপার পড়বো না কেন? মা বলতেছে যে প্রতিটা দিন পেপারটা খুলে খুন খারাপি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এগুলা প্রতিটা দিন পেপারে প্রথম বেজে থাকে। যার জন্য আমার বয়স হয়ে গেছে, ফুত আমি এটা সহ্য করতে পারি না, আর পেপার রাখিস না। যার জন্য আমার মা আমাকে বলো, ফুত আমার পেপার বন্ধ করে, আমি আর পেপার পড়ব না। আমার মা 82 বছর বয়স, উনি মারা গেছেন, আল্লাহ ব্যস্ত হয়েছে। আমার মা এইসব কথা বলছে 82 বছর বয়সে। আমার মারা তো সহ্য করতে পারে না তখন। দেখেন আপনারা সবাই ধৈর্য ধরেন, দেশটার দিকে তাকা। ধৈর্য ধরলে মেয়া ফল ফলে। ধৈর্যের উপরে আর কোনো কথা নাই। কিন্তু দেশটাকে ভালোবাসেন, দেশটার প্রতি একটু মায়া দরদ নিয়ে আসেন। প্রতিদিন সকালে বাইর হওয়ার আগে আয়না দেখেন, যখন কাজকর্ম শেষ করে আসবেন ঘরে ঢুকার আগে আয়নাটা দেখেন। আকাশ পাতাল চেহারা বেশ কম। আপনি খারাপ কাজ করে আসলে আপনার আয়নাতে আপনি চেহারা দেখবেন কেমন বিভৎস চেহারা দেখবেন। ভালো কাজ করে আসলে সকালে আয়নাতে যে ধরনের চেহারা দেখে গেছেন, সেম চেহারা সকালে চেহারা আর ঘরে ফেরার চেহারা কিন্তু এক থাকবে। আপনি যখন আকাম কুকাম করবেন তখন আপনি
সন্ধ্যার পরে এই যে বিকালে যখন অফিস থেকে বাসায় আসবেন না, আপনি চেহারা দেখেন, আপনি চেহারা বিমর্ষ দেখবেন, নিজেকে নিজে আপনি কন্ট্রোল করেন, নিজেকে নিজে আপনি ঠিক করেন। কিন্তু আমি বলি কথা আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য, কিন্তু দেশটাকে এইভাবে নষ্ট করেন না। দেশটার প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা রাখেন আপনারা। আমি সবার জন্য কথাবার্তা বলি, সবাই জন্য সুখে শান্তিতে থাকো। আমি কত কিছু করে যাচ্ছি আপনাদের সবার জন্য। আপনারা কি আমাকে দেখে শিখতে পারেন না? আমাকে দেখেন না আমি কি না করতেছি? আমার ফেসবুক, ইউটিউবে আপনারা দেখেন না? আমার মতন আপনারা সবাই আগে আসেন। কেউ যদি কোনো অন্যায় করে আপনারা সবাই আগে আসেন, তার বিচার করেন। আপনারা এলাকার লোকজন, আপনারা এলাকার মানুষের বিচার করেন। পুলিশ পারবে না, পুলিশ কয়দিন, আর্মি কয়দিন, ওরা পারবে না, সরকার পারবে না। কারণ পুলিশ তো 24 ঘন্টা পয়সা থাকবে না, আর্মি তো 24 ঘন্টা পয়সা থাকবে না। ওরা আসবে, দেখে ধরে টরে নিয়ে দেবে, আবার ছেড়ে দেবে, 2 দিন পর আবার কোর্টের থেকে জামিন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা পার্মানেন্ট গ্রামে গঞ্জে থাকেন, আপনারা আপনাদের এলাকা ঠিক করে ফেলান। কে ভালো, কে মন্দ, কে খারাপ, এরা সব আপনারা জানেন। কিন্তু আমার অনুরোধ, আপনারা এগুলো করেন না। তা আমি অনেক কথা বলি আপনাদের জন্য। আমি আজকের মতো এই জায়গায় শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।